এরপরে আমরা চলে যাব ৯ নম্বর পেজে। এখানে দেখো লেসন 6। লেসন 6 এর টাইটেল হচ্ছে টু টু মানে 2, লিটল মানে ছোট, ব্ল্যাক বার্ডস BLACK ব্ল্যাক, এটা হচ্ছে লিটল। কিভাবে দেখো LITTLE লিটল ব্ল্যাক BLACK ব্ল্যাক BIRDS বার্ডস। তাহলে টু মানে 2, দুইটা, লিটল মানে ছোট, ব্ল্যাক মানে কালো, বার্ডস মানে পাখি। এখানে বার্ড এর শেষে এস দেওয়ার কারণ এখানে দুইটা পাখি রয়েছে, দুইটা ছোট কালো পাখি। এই যে পিকচার দেখতে পারছো, এই দুইটা পাখির কথা বলা হচ্ছে। তো এখানে দেখো এ নম্বরে বলা হচ্ছে হোয়াট ডু ইউ সি ইন দ্য টু পিকচার্স। মানে এখানে একটা প্রশ্ন করা হচ্ছে। হোয়াট ডু WHAT হোয়াট মানে কি, হোয়াট ডু ইউ তুমি, কি তুমি, সি দেখো, ইন দ্য টু পিকচার্স এই যে দুইটা পিকচার, এখানে দুইটা পাখি বসে রয়েছে এবং এখানে দুইটা পাখি উড়ে চলে যাচ্ছে। বলা হচ্ছে এই দুইটা পিকচারে তুমি কি দেখতে পারছো। তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা কি বলতে পারি বলো তো? তাহলে এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি আই সি দেয়ার আর টু বার্ডস সিটিং অন আ ওয়াল। মানে এখানে যে পিকচারটা রয়েছে, এই পিকচারে আমরা দেখতে পারছি দুইটা পাখি ওয়াল মানে দেওয়ালের ওপরে বসে রয়েছে। আর এখানে আমরা বলতে পারি আই অলসো সি দেয়ার আর টু বার্ডস ফ্লাইং অ্যাওয়ে। আমি আরও দেখতে পারছি দুইটা পাখি উড়ে যাচ্ছে। অথবা আমরা এভাবেও বলতে পারি দেয়ার আর টু বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই। মানে দুইটা পাখি আকাশে উঠতেছে। তুমি যেটা বলবা সেটাই হবে। তো এখানে দেখো বলা হচ্ছে লিসেন শোনো, অ্যান্ড এবং রিপিট মানে পুনরায় বলো, শোনো এবং পুনরায় বলো, ইন কোরাস মানে কি, দলগত হয়ে, মানে একত্রে শোনো এবং পুনরায় বলো, উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট। তার মানে একবারে বললে হবে অ্যাপ্রোপ্রিয়েট মানে সঠিক বা উপযুক্ত। হ্যাঁ, তার মানে এখানে বলা হচ্ছে লিসেন শোনো, অ্যান্ড রিপিট এবং পুনরায় বলো, ইন কোরাস দলগত হয়ে, উইথ অ্যাপ্রোপ্রিয়েট জেস্টার্স জেস্টার্স মানে অঙ্গভঙ্গি, অর্থাৎ মুখ মিলিয়ে এটা আমাদের বলতে হবে। তাহলে প্রথমে আমরা এটা শুনবো, তারপরে তোমরা আমার সাথে রিপিট করবে। এই যে কবিতা, এই কবিতার নাম হচ্ছে টু লিটল ব্ল্যাকবার্ডস। এখানে 8 লাইন রয়েছে। আগে এটা আমি পড়বো, খুব মনোযোগ সহকারে তোমরা শুনবে, তারপরে পুনরায় আমার সাথে রিপিট করবে। দেখো, টু লিটল ব্ল্যাকবার্ডস সিটিং on a wall
one called Peter, one called Paul. Fly away Peter, fly away Paul. Goodbye Peter, goodbye Paul. অর্থাৎ এখানে যেটা বোঝানো হচ্ছে টু লিটল ব্ল্যাকবার্ডস, দুইটা ছোট্ট কালো পাখি, সিটিং অন আ ওয়াল। সিটিং মানে বসে থাকা, SITT সিট, SIT সিট, আর আইএনজি করতে হলে এই টিটা ডাবল হয়ে যায়। তাহলে সিটিং অন আ ওয়াল, অন মানে ওপরে, দুইটা কালো পাখি, ওয়াল মানে দেওয়াল, এই যে দেওয়ালের ওপরে বসে আছে। ওয়ান কল্ড পেটার, একজনকে পেটার বলা হয়। ওয়ান কল্ড পল, এবং অন্য আরেকটাকে পল বলা হয়। এখানে যে দুইটা পাখি বসে রয়েছে, একটার নাম পেটার আর একটার নাম পল। ফ্লাই অ্যাওয়ে পেটার, এর মধ্যে যার নাম পেটার সে উড়ে চলে যাচ্ছে। ফ্লাই অ্যাওয়ে পল, এবং পলও উড়ে চলে যাচ্ছে। দুইজনই উড়ে চলে যাচ্ছে। তারা দুইজন দুইজনাকে বলতেছে গুড বাই পেটার, গুড বাই পল। মানে পল পেটারকে বলতেছে শুভ বিদায়, আবার পেটার পলকে বলতেছে শুভ বিদায়। তো এ হচ্ছে কবিতা। এখন তোমরা আমার সাথে রিপিট করবে। বলো, টু লিটল ব্ল্যাকবার্ডস সিটিং অন আ ওয়াল, ওয়ান কল্ড পেটার, ওয়ান কল্ড পল। Fly away Peter, fly away Paul. Goodbye Peter, goodbye Paul. আচ্ছা, এরপরে দেখো বি নম্বরে বলা হচ্ছে রিপিট আফটার, AFTER, আফটার মানে পরে, রিপিট মানে পুনরায় বলো, আফটার ইয়োর মানে তোমার, টিচার মানে শিক্ষক, ইন পেয়ার্স মানে আফটার ইয়োর টিচার্স, তোমার শিক্ষকের পরে, ইন পেয়ার্স জোড়ায় জোড়ায় তোমরা রিপিট করো। মানে আগে তোমাদের শিক্ষকরা বলবে, তারপরে তোমরা বলবে। দেখো এখানে শিক্ষক বলতেছে মানে ম্যাম বলতেছে টু লিটল ব্ল্যাকবার্ডস, এই কথাটা ম্যাম বলল। এরপরে তোমরা বলবা টু লিটল ব্ল্যাকবার্ডস, তখন এরপরে আবার ম্যাম বলতেছে সিটিং অন আ ওয়াল। এটা যখন শুনবে তখন আবার তোমরা বলবে সিটিং অন আ ওয়াল। এটাই বোঝানো হচ্ছে কন্টিনিউ, মানে এটা এভাবে চলবে।